কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব ছেলেকা। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব ছেলেকা। নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনে চেনে অন্যকে গুনায়, রতনকে রতনে চেনে অন্যকে গুনায়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। আল্লাহ রাসূল দিনের দাওয়াত প্রচার করতেন, রাত বিরাত বাড়িতে আসতেন, কখনো বেজে যেত 1টা 2টো 3টে রাত্রে। হঠাৎ করে বাড়িতে আসলে, বাড়িতে এসে আম্মা জান খাদিজা ঘরের ভিতরে ছিল, আল্লাহ রাসূল দরওয়াজার ওখানে এসে সালাম দিল, আসসালামু আলাইকুম। আম্মা জান খাদিজা ঘরের ভিতরে ছিল, সালামের জবাব দিল। একবার আল্লাহ রাসূল দরওয়াজার ওখানে গিয়ে একবার টোকা মারলো, সাথে সাথে দরওয়াজা খুলে গেল। আম্মা জান খাদিজা ঘরের ভিতরে, আল্লাহ রাসূল খাদিজাকে প্রশ্ন করছে, খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? আমি মোহাম্মদ যত রাত হোক যখনই হোক বাড়িতে আমি যখনই আসি একবার ডাকা মাত্রে তুমি দরজা খুলে দাও, তুমি কি সারা রাত ঘুমাও না? আর একটাবার চিন্তা করেন তো, আমরা যদি আমাদের মায়েরা ঘরের ভিতরে ঘুমিয়ে থাকে আর আমার বাপেরা যদি একটুখানি রাত করে বাড়িতে আসে রে, একবার টোকা মারলে দরজা খুলবে বলে মনে হয়? খুলবে বলে মনে হয়? খুলবে না। ও দরজা ঘুষি মেরে মেরে দরজা ভেঙে যাবে, কিন্তু দরজা খুলবে না। কিভাবে খুলবে? আমার মা তো আসমানে গিয়ে ঘুমাচ্ছে। সুতরাং আম্মা জান খাদিজা আল্লাহ রাসূলকে কত মহব্বত করতেন। ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আমার টেনশনে ঘুম আসে না। কেন খাদিজা তুমি কিসের টেনশন করো? না জানি ইয়া রাসূলুল্লাহ আপনি দিনের দাওয়াত প্রচার করেন, কাফেররা আপনাকে আক্রমণ করতে পারে, আঘাত করতে পারে, এই চিন্তা চেতনা নিয়ে আমি খাদিজা আমি সারা রাত ঘুমাতে পারি না। তারপর আর কি বলছে, খুব ছন্দের মাধ্যমে লিখছেন, দিনের দাওয়াত দিতে নবী যাই গো দাঁড়ে দাঁড়ে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যাই গো দাঁড়ে দাঁড়ে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। আল্লাহ রাসূল একদিকে বাড়ি আসার সাথে সাথে আম্মা জান খাদিজা আল্লাহ রাসূলের হাত মোবারক খানা ধরলেন, আল্লাহ রাসূলের
হাত মোবারক খানা ধরলেন, আল্লাহ রাসূলের হাত খানা ধরে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা জীবনে বেঁচে থাকা অবস্থায় আপনার কাছে কোনো চাওয়া কোনো পাওয়া ছিল না, কিন্তু আমি খাদিজা যেদিন আমি মারা যাব, মারা যাবার পরে আমার কিছু শর্ত থাকবে, সেই শর্তগুলো আমি খাদিজা আমার পূরণ করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, কি শর্ত দেখেন, কি চাওয়াটা দেখেন। আম্মা জান খাদিজা আল্লাহ রাসূলের কাছে কি চাইছে দেখেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। বিবি বলে ও স্বামী মরণের পরে কবর শোভাবে নামাই চুমা কাফন করে। বিবি বলে ও স্বামী মরণের পরে কবর শোভাবে নামাই চুমা কাফন করে। কবরের চারিপাশে ঘুরবেন কবর যেন নাহি পারে আমায় পিছে দিতে, থাকবে বসে ফারিস্তাতে সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাতে সওয়ালের সময়। কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। আম্মা জান খাদিজা মারা গেল, আম্মা জান খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, সব আম্মা জান খাদিজা মারা গেল। এবারে আল্লাহ রাসূল এক এক করে শর্ত পূরণ করতে লাগলো। সর্বপ্রথম যে শর্ত, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আমি যেদিন মারা যাব, দুনিয়ার জমিন থেকে যেদিন আমি খাদিজা ইন্তেকাল হয়ে যাব, কোন দোকানের কেনা কাফন আমার চলবে না, আপনার এই গায়ে পরা যে জুব্বা, এই জুব্বা মোবারক দিয়ে যেন আমি খাদিজা আমার কাফনের কাপড় তৈরি করে দেওয়া হয়, কোন দোকানের কেনা কাফন আমার চলবে না। আল্লাহ রাসূল সেই মোতাবেক আম্মা জান খাদিজার কথা অনুযায়ী নিজের জুব্বাখানা দিয়ে আম্মা জান খাদিজার কাফনের কাপড় তৈরি করে দেওয়া হলো। সাহাবারা মিলে আম্মা জানকে নিয়ে গেল জান্নাতুল মুআল্লায়, জান্নাতুল মুআল্লায় নিয়ে গিয়ে সাহাবারা যখন কবর খুললো, কবরের ভিতরে আম্মা জান খাদিজাকে ঢুকিয়ে দেওয়া হলো। ঢুকিয়ে দেওয়ার পরে আমাদের থেকে সাধারণত যখন কবর দেয় মুখখানা কেবলা মুখে, মানে পশ্চিম দিকে কাবা শরীফের দিকে ঘুরিয়ে দেয়। আম্মা জানের মুখখানা ধরে যখন কাবা শরীফের দিকে ঘুরিয়ে দেওয়া হলো, আপনি আপ কোনো কিছু না, আপনি আপ থেকে আসমানের দিকে একা একা হয়ে গেল। আম্মা জান খাদিজার মাথা আর একবার চেষ্টা করে পশ্চিম দিকে ঘুরিয়ে দেওয়া হলো, আবার আসমানের দিকে হয়ে গেল। এ কেমন দৃশ্য ইয়া রাসূলুল্লাহ, এ কি কাণ্ড! আম্মা জানের মাথাটা যতবার কাবা শরীফের দিকে করে দিই ততবার আসমানের দিকে হয়ে যায়। আল্লাহ পাক বলছে, ইয়া মুহাম্মদ টেনশন করো না, আমি মুহাম্মদ, আমি আল্লাহ আমার খাদিজাকে আমি বড্ড ভালোবাসি, ওই জন্য আমি আল্লাহ পাক দয়াময় দয়া করে ওই খাদিজার মুখখানা আমি আসমান থেকে সরাসরি দেখবো বলে আমি আল্লাহ ওই খাদিজার মুখখানা আমি আসমানের দিকে করে তুলেছি। যদি বলেন সুবহানাল্লাহ, কি ভালোবাসা কি মহব্বত তাদের ভিতরে ছিল, তাই না? রাজচন্দ্র কবি ছন্দের মাধ্যমে লিখছেন, যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে কত বাড়ি আসমানের দিকে যায় যে ঘুরে, যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে কত বাড়ি আসমানের দিকে যায় যে ঘুরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ